করছি। এবং আরেকটা বিষয় আমার অনেক ভালো লেগেছে যে আমার যারা টেকনিশিয়ান ছিল, আমার যারা ফাইটের যাদের সাথে আমি কাজ করেছি, আমার যারা ডান্সের কোরিওগ্রাফাররা ছিল, সবাই আমার সাথে দেখা করতে এসেছে এবং তারা খুব খুশি যে এবার হয়তোবা অনেক অনেক প্রযোজক, যেহেতু আমরা পুরনোরা আবার আসছি, কামব্যাক করছি, অনেক অনেক প্রযোজক হয়তোবা আগ্রহ প্রকাশ করতে পারে, যেহেতু একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলেও আর্টিস্ট খুঁজে পায় না বাংলাদেশে, যেটা খুব ব্যাড লাক। পুরোটন আর্টিস্টরা কেউই নাই, দেশের বাইরে চলে গেছে, তাদের নিজস্ব কাজে ব্যস্ত, অনেকে ফিরতে চায় না। সেখানে আমি যে আবার ফিরে এসেছি, এটাই তাদের আনন্দ লাগছে। কি মনে হচ্ছে যখন এটা রিলিজ হবে, দর্শক আবার কি উঠছে হলে যাবে পলে সিনেমা দেখতে, নাকি পলি এখনকার দর্শকদের? আমার কাছে মনে হচ্ছে যে এই প্রযোজক লস করবে না। দীর্ঘ বিরতির পর পলির প্রত্যাবর্তন আর শিম ইসলাম কলির নতুন স্বপ্ন, সব মিলিয়ে বাসর হবে মাটির ঘরে। এখন শুধু একটি সিনেমা নয়, বরং ঢাকায় চলচ্চিত্রের হারানো জৌলুস ফিরে আনার একটি নতুন প্রত্যাশার নাম। পলি তো একটা দর্শক আছেই, আর যেভাবে ও কাজ গোছাচ্ছে তাতে যে আমার মনে হয় যে আমার যারা ভালোবাসার মানুষ আছে, আমার যারা অডিয়েন্স আছে, তারা এই ছবি রুফে নেবে। বিগত দিনে অতীতে যে ক্যারেক্টার করবে, যে মুভিগুলি করবে, সেখানেই যে তার ক্যারেক্টার সীমাবদ্ধতা থাকবে সেরকম না। গ্র্যাজুয়ালি আমাদের বয়স বাড়ে, আমাদের চিন্তার শক্তি বাড়ে, সো আমাদের চরিত্রগুলিও কিন্তু আস্তে আস্তে গভীরে যায়। যেসব চরিত্র ধরেন এখন করব, যখন বিগত দিনে করেছি তখন তো কিশোরী চরিত্র করেছি, স্কুলের একটি মেয়ের ক্যারেক্টার করেছি, দেখা গেছে যে অনেক কম বয়সী ক্যারেক্টার করেছি। এখন আস্তে আস্তে আমার বয়স বেড়েছে, তো আমার বয়স অনুযায়ী তো আমাকে ক্যারেক্টারে প্লে করতে হবে। সেই অনুযায়ী মনে করব যে এখনও দর্শক বিমুখ হবে না। আমি আপ্রাণ চেষ্টা করব আমার সর্বোচ্চ প্রতিভা দিয়ে দর্শকের মন জয় করার। বলে যে দর্শক বলে যে পলি সে আগের মতোই আছে, ফিটনেস ধরে রেখেছে বা সৌন্দর্য জায়গা থেকে চুলও নড়েনি, পলি কি বলবে? এটা তো একটি অভিনেত্রীর গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিংবা